টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া থেকে লহুরিয়া পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক সংস্কারে ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ দেয়া হয় প্রায় ২,৯৮,০০,০০০ টাকা। কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেড ব্লু মাল্টিপারপাস। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি সড়কের সংস্কার কাজ। স্থানীয়দের অভিযোগ, যতটুকু কাজ হয়েছে সেখানেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। ফলে অল্প সময়েই সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত আর খানাখন্দ। সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। দ্রুত কাজ শেষ করার আশ্বাস মিললেও দুর্ভোগ কাটেনি, বরং বর্ষা এলেই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। কাজ অসমাপ্ত থাকার জন্য আমাদের এই রাস্তার আশেপাশে প্রায় ২০ থেকে ২৫,০০০ মানুষের ভোগান্তি হচ্ছে। কর্মকর্তা যিনি আছেন তাদের প্রচন্ড গাফিলতি আছে। চাই যদি না থাকতো, এখানে কয়েকবার মানববন্ধন করার পরেও ওনারা এখানে এটার দেয় নাই। আপনার তারা চেষ্টা তদবির এখানে চালায় না। আমরা গাড়ি চালাইতে পারি, রাস্তা ঢুকতেই পারি না, সমস্যা। আমরা অন্য দিক দিয়ে চেষ্টা করি যাওয়ার জন্য। কন্ট্রাক্টর কাজ করার পরে কাজটি ফেলে রেখে যায়। দ্বিতীয়বার সে মধ্যপুরে একজন কন্ট্রাক্টরের কাছে কাজটা বিক্রি করে দেয়। সে একটু করে আবার সেও কাজটা ফেলে যায়। ওনার গাফিলতি এবং কন্ট্রাক্টরের সাথে যোগ সাথে উনি এখানে গাফিলতি করছেন। সাব ঠিকাদারের দাবি, মূল ঠিকাদার কাজ শেষ না করায় এলজিইডির পক্ষ থেকে তাকে কাজ দেয়া হয়েছে। কিন্তু বৃষ্টির কারণে শেষ করা সম্ভব হয়নি সংস্কার কাজ। দুই সাইডে মনে হয় ১-১.৫ কিলো গর্তাল করার পরে তখন ওই ডিপার্টমেন্ট করলো না। পরবর্তীতে ওই এক্সেসার দিল যে কাজটা উঠলো না। পরে ওই যে আমার দেওয়া বাদ বাকি মনে করেন যে ১৪ কিলোর মধ্যে ১২.৫ কিলো চাষ করা হয়েছে। বৃষ্টি বানা ছাড়লে বাদ বাকিটা যেটুকু কার্পেটিং করে দেওয়া। এলজিইডি বলছে কাজ শেষ করতে ঠিকাদারকে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। এরপরও কাজ শেষ না হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স কালো তালিকাভুক্ত করার পাশাপাশি ব্যবস্থা নিতে সুপারিশ করা হবে। ঠিকাদার কাজটা স্লোলি করার কারণে জনগণ দুর্ভোগ হয়েছে। এখন আমরা তাকে আলটিমেটাম দিছি, যদি সে কাজ না করে তাহলে কাজটা ক্যান্সেল করে তার লাইসেন্স আমরা ২ বছরের জন্য তালিকাভুক্ত করব। সড়ক সংস্কারে অনিয়মের সুষ্ঠু তদন্ত হবে, দীর্ঘসূত্রিতা কাটিয়ে দ্রুত কাজ শেষ হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।